সিন্ধু জল চুক্তি ক্যান্সেল হয়ে যাওয়ার পরে পাকিস্তানের সরকার ভীষণ বিপাকে পড়ে গেছে। শাহবাজ শরীফের সরকারের উপরে এখন সাধারণ মানুষ চাপ দিচ্ছে যে কিভাবে তারা বাঁচবে। কারণ সিন্ধু নদের জল আর আসছে না, ভারত তো দিচ্ছে না জল, ভারত জল ছাড়ছে না। তো জল না ছাড়লে কৃষিকাজ কেমনভাবে তারা করবে? কিভাবে করবে? কিভাবে তারা বাঁচবে? সেজন্য পাকিস্তান সরকারের উপরে একটা প্রবল চাপ চলে এসছে। পাকিস্তান সরকার ভারতের কাছে অনেক আবেদন করেছে যে সিন্ধুর জল ছাড়ো, না হলে আমরা বাঁচব না। তো যখন ভারত না করে দিল, ভারত একদম ক্লিয়ার স্ট্যান্ড নিয়েছে যে যদি তুমি সন্ত্রাসবাদী কার্যকলাপ থেকে সরে আসো, তবে আমরা ভেবে দেখতে পারি যে সিন্ধু নদীর জল তোমাদেরকে দেওয়া হবে কি দেওয়া হবে না। তো যখন ভারত এই সিন্ধু নদীর জল দিচ্ছে না, তখন পাকিস্তান বলছে কি যে ভারত আমাদের উপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে। কি সন্ত্রাসবাদী কার্যকলাপ? না, জল সন্ত্রাসবাদী কার্যকলাপ। জল সন্ত্রাস ঘটাচ্ছে আমাদের বিরুদ্ধে। তাহলে ভাবো, জল ছাড়ছে না, সেটাকে বলছে যে এটা সন্ত্রাসবাদী কার্যকলাপ। কিন্তু ওরা যে মানুষকে হত্যা করছে সেটা আর মানে গুরুত্বপূর্ণ বিষয় না। জল ছাড়ছে না সেটা তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাকিস্তান কৃষি প্রধান দেশ। ওখানে তো আর সে সোনা তৈরি হয় না বা ওই অ্যা তেল প্রচুর পরিমাণে তৈরি হয় না বা তেল উৎপাদন ওরা তো করে না। কৃষির উপরে ওরা নির্ভরশীল। আর এই যে ওদের দেশে যে জল ওরা যে ব্যবহার করে, সেটা কৃষিক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, তার মধ্যে 80% জল আসে সিন্ধু, ঝিলাম এবং চন্দ্রভাগা নদী থেকে। এবং ওই 80% জলের মধ্যে 93% জল, এই জলটা দিয়ে তারা কৃষিকার্য করে। অর্থাৎ চাষাবাদ করে আরকি। চাষাবাদ করে ওখানকার মানুষ জীবিকা নির্বাহ করে। তো যখনই এটা অফ হয়ে যাচ্ছে, মানে সিন্ধুর জল যখন অফ করে দিচ্ছে ভারত, তখন পাকিস্তান সরকার ভীষণ চাপে পড়ে এখন বলছে নতুন একটা ড্যাম ওরা তৈরি করবে, যেখানে প্রচুর পরিমাণে জল ওরা সংরক্ষণ করে রাখবে এবং সেই জল দিয়ে ওরা পাকিস্তানের চাষবাসকে টিকিয়ে রাখবে। না হলে তো পাকিস্তানের লোক তো মানে শাহবাজ শরীফকে ছাড়বে না। তো তাই পাকিস্তানের সরকার যে ড্যাম প্রজেক্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রজেক্টটার নাম হচ্ছে দিয়ামার ভাষা ড্যাম প্রজেক্ট। এটা কোথায় তৈরি হবে? এটা সিন্ধু নদীর উপরে তৈরি হবে। সেটা হচ্ছে কোহিস্তান। কোহিস্তানটা কোথায় রয়েছে? না, খাইবার পাখতুনখোয়া বলে একটা জায়গা, সেখানে কোহিস্তান রয়েছে। কোহিস্তান এবং দিয়ামার জেলা, যেটা রয়েছে গিলগিট বালতিস্তান, অর্থাৎ গিলগিট বালতিস্তানে দিয়ামার যে জেলা রয়েছে আর ওই যে একটু আগে বললাম কোহিস্তান, এর মধ্যে ড্যামটা তৈরি হবে। তো এবার দেখা যাক পাকিস্তান কতটা কি করতে পারে। তবে পাকিস্তান কিন্তু এই অপারেশন সিঁদুর বা এই সিন্ধু জল চুক্তি ক্যান্সেল করে দেওয়ার পরে বড় একটা শিক্ষা পেয়েছে এবং পাকিস্তানের সরকার ওদের দেশের মধ্যে ভীষণ একটা চাপের মধ্যে পড়ে গেছে। তো এবার দেখা যাক পাকিস্তান কিভাবে এই সমস্ত চাপ কাটিয়ে উঠতে পারে, সেটা এখন বড় প্রশ্ন পাকিস্তানের সামনে।